হাই গাইস, হ্যালো। তো অনেক দিন পর আজ রান্না করব ডিম। অনেক মাস পরই বলতে পারো, কারণ আমাদের ঘরে খুব কমই ডিমটা রান্না করা হয়, মানে খাওয়াও হয়। তো ডিম কিন্তু আমার ভীষণ প্রিয়, এবং এখন আমার থেকে আমার মেয়ের তো মানে কি বলবো, মানে সাংঘাতিক প্রিয় একটা খাবার। ডিম খেতে ভীষণই ভালোবাসে। তো আমার বরের আবার ডিম অমলেটটা খেতে পছন্দ। তো আজ বাজারে ভালো সবজি এবং মাছ মাংসটা পাইনি বলে, মানে আমাদের এখানে বাজারে, তো সেজন্য শ্বশুরমশাই আসার সময় ডিম নিয়ে এসেছে। হয়তো অনেকে ভাবতে পারো, বলতে পারো যে বাজারে কি কোনো ভালো সবজি বা ডিম মাছ কিছুই ওঠেনি। সেইটা না, অ্যাকচুয়ালি শ্বশুরমশাই সন্ধ্যাবেলায় শরীরটা খুব খারাপ ছিল বলে বাজারে যেতে পারছিল না। তো বাজারে যেতে যেতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, তখন আর ভালো কিছু পাইনি, সেজন্য আসার সময় ডিম নিয়ে আসে। তো সে কারণে আজ অনেক দিন পর ডিম রান্না হবে। আর আমাদের ঘরে জানো তো, যখনই ডিমটা রান্না হয়, তো ডিমটা রান্নার বাড়িটা চলে আসে আমার কাঁধে, কারণ আমার হাতে ডিম রান্নাটা খেতে ভালোই পছন্দ করে। তো আর সেদিনও ডিমটা জানো তো খুব ভালো হয়েছিল এবং খুব টেস্ট হয়েছিল খেতে। এই তো কথা বলতে বলতে দেখো ডিম ভেজে একদম এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এটাতে একটু জল দিয়ে, তারপর ডিমগুলো যেহেতু আস্ত আস্ত, আমরা 4জন মানুষ, সেই জন্য ডিমটা এই মশলার জলেই ছেড়ে দেব। ডিম খেতে কম বেশি আমরা সবাই খুব ভালোবাসি। ডিম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ মনে হয় না আমার জানা মতে আছে। যদি কেউ এরকম থেকে থাকো, তাহলে ভিডিওটা দেখে যাওয়ার সময় অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে কিন্তু। এই তো আমার ডিম রান্না হয়ে গেছে। এখন একটুখানি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব। তো আমাদের ঘরে যেহেতু আমার শ্বশুরমশাই ঝোলটা একটু খেতে বেশি ভালোবাসে, তো সেজন্য আর মাংস মানে ডিমটাকে আর কষালাম না এবং মাখামাখো করলাম না, একটু ঝোল করেই নামিয়ে নিলাম। এই তো আমার ডিম রান্না একদম পুরো হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। যদিও আমাদের ঘরে কিন্তু মানে লঙ্কা গুঁড়োটা কিন্তু ব্যবহার করা হয় না প্রত্যেকটা মানে সবজি বা তরকারি যেটাতেই তোমরা দেখে থাকো, বা এবং মশলা ডিবিতেও দেখেছো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে আবার কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে। টাটা, জয় শ্রীকৃষ্ণ।